তো পার্ট টু তে তোমাদের স্বাগতম। এই যে একটা পাঁচই বাজে, আমি ওই এনার্জি নিয়েই আছি, কিন্তু মানে রেকর্ডিং এর ওই ফাইলটা যাতে বড় না হয় সেই চেষ্টা করতেছি আর কি। তো চলো, ক্লাসে যে ছিলাম, আমরা ক্লাসে যাই, গল্প করি। আচ্ছা, এতক্ষণ পরে কেমন লাগলো তোমরা জানাও, জানি না এতক্ষণ তোমরা ক্লাস দেখছো কিনা। তো আমরা কি পড়তেছিলাম? প্রথম কথা হাইড্রোকার্বন, সেখান থেকে আমরা কোথায় আসছি? যে হাইড্রোকার্বন, চলো আমরা ঘুরে আসি। কইছিলাম আমরা, দেখো কত পড়া পড়ে আসছি। তোমরাও অনেক ভালোভাবে যারা পড়তেছো ধন্যবাদ, মানে এত মনোযোগ ধরে রাখছো। হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যালিফেটিক কি? চর্বি জাতীয়, সেটা আমরা শেষ করছি। অ্যারোমেটিক কি? সুগন্ধ জাতীয় প্লাস কিছু নিয়ম মানা লাগে, স্পেশাল কেস, সব শেষ করে আসছে। কিন্তু অ্যালোফেটিক দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত কখন? হাত পা ছাড়ে দেওয়া, কোনো কারো লাস্টের দুইটা কার্বনের সাথে একে অপর যুক্ত করে দেয়নি। বদ্ধটা কি? কার্বন গুলা দেখো একে অপরের সাথে যুক্ত করে নিজেই মানে ঘর তৈরি করে ফেলছে। তো এগুলো হচ্ছে বদ্ধ। তাদের আবার দুই প্রকার করে রূপ আছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কখন হয়? যখন একক বন্ধন থাকে। অসম্পৃক্ত কখন হয়? যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে যৌগগুলাতে। তো একক বন্ধন হলে সেটাকে আমরা কি বলি? অ্যালকেন নাম দিয়েছি। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন হলে কি? অ্যালকিন, অ্যালকাইন। মানে শুনে শুনে হয়তোবা এত কিছু মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট যখন লেকচার শেষ করবা, তারপরে নিজে যখন আবার পড়বা, একবার নোট করার চেষ্টা করবা। লেকচারটা আমি হাই ভোল্টেজ দিয়ে ফেলছি, এটা সত্য কথা। মানে আমি চাচ্ছি কি, যে এসএসসি লেভেলে তোমাদের যেহেতু অনেক সময় আছে, তো এই সময়টাতে বেসিক থেকে শেখো। আহ, আর মানে আমি বুঝতেছি না লেকচারটাকে এরকম সিকোয়েন্সে ভাগ করব, যে কিছু লেকচার থাকবে যে মানে যারা বেসিক সহ পড়তে চায়, আমি ওরাই ভালো করবে আলটিমেটলি। মানে শুধু যারা বেসিক সহ দিব, নাকি হচ্ছে ধরো শর্টকাট ওয়েতে শেষ করব। মানে আমি শর্টকাট দিব, এই চ্যাপ্টারগুলো কি ইম্পর্টেন্ট কি না ইম্পর্টেন্ট, মানে বেসিক্যালি কিভাবে অ্যান্সার করা যায় শর্টে। তো মানে এই জিনিসগুলো আমি দিব, কিন্তু আমি চাই যে আগে বেসিক ভাবে শেষ হোক। তাহলে তোমার মানে প্রত্যেকটা জিনিস চোখে ভাসবে যে আমি এইটা পড়তেছি, এইটা করতেছি। তো আমরা গল্প করতেছিলাম, গল্পের আড়ালে পড়তেছিলাম। হাইড্রোকার্বন আমরা শেষ করছি। হাইড্রোকার্বন আসলে শেষ হয়নি, কেবল তো এগুলো শিখলাম। এখন এগুলা থেকে কি কি যৌগ হবে, সেগুলো কিভাবে উৎপন্ন হবে, যৌগগুলোর কাজ কি, এগুলো দরকার আছে, তাই না? তো আমরা যে পেজে ছিলাম অনেকগুলো পড়াইছি তো। কোন পেজে ছিলাম রে? আহ আহ, অনেক দূরে। আচ্ছা, ওকে, পাইছি, এই যে এটা। আচ্ছা, এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এখন আমরা সম্পূর্ণভাবে অর্গানিকে মানে প্রবেশ করছি। তো সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ গোত্রটা সেম। মানে আমরা যদি ইমাজিন করি যে আমরা একটা বিদ্যালয়ের স্টুডেন্ট সবাই, মানে এসএসসি তে তো কোথাও না কোথাও থেকে পড়তেছো। তো সেই বিদ্যালয়ে মানে সেই বিদ্যালয়ে কারা পড়ে? স্টুডেন্ট, মানে তোমরা সবাই শিক্ষার্থীরা পড়তেছো। তো তোমরা কি, অর্থাৎ তোমরা সবাই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। এখন এই অর্গানিক কম্পাউন্ডের ভিতর তুমি হচ্ছে ক্লাস 10-এর। তো তুমি একটা মানে তোমাদের একটা দল আছে, 9 একজন, মানে 9 ক্লাস, 8, তারপরে 7। তো আমি বলতে চাচ্ছি তোমরা সবাই অর্গানিক তো, কিন্তু তোমাদের একটা আলাদা পরিচয় আছে না? অর্থাৎ তোমার একটা ব্যাচ আছে না? সেই ব্যাচটা হচ্ছে তোমার আলাদা আইডেন্টিটি। মানে এখন তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, তোমরা ধরো ছোট হিসাবে উদাহরণ দিলাম যে তোমরা তো ক্লাস 3-র সব ম্যাথ পারবা, তাই না? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যারা ক্লাস 10-এর, মানে আমরা একটা বিদ্যালয় হিসেবে এই গল্পটা মনে রাখি, মানে চেষ্টা করি বোঝার যে সমগোত্রীয় জিনিসটা কি আসলে, মানে দরকারটা কি। তো তোমরা যারা ক্লাস 10-এর, তাদের ভিতর কিন্তু সবার বৈশিষ্ট্য হইতে পারে যে তোমরা সবাই ক্লাস 3-র ম্যাথ সলভ করতে পারবা ইজিলি। মানে তোমাদের ক্লাস 10-এর ভালো খারাপ, মানে শক্তিশালী দুর্বল, এগুলো তো একটা ভিতরে ভিতরে পার্ট থাকবেই। কিন্তু ক্লাস 10-এর তোমরা যারা সবাই, তোমরা ধরো অ্যাটলিস্ট আমি এটা বলতে পারবো যে তোমাদের সবার বয়স ধরো 17, সরি মানে 15 ক্রস করছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লাস 10-এর সবাই যদি হচ্ছে তোমার বয়স 15 হয়, তার মানে এরা একটা ধরো 15 পার করছে। এরা, এদের শক্তিশালী মিনিমাম ক্লাস 3-র বাচ্চাদের চেয়ে তো বেশি। তো একটা বিদ্যালয়ে তোমরা সবাই আসো, মানে ওটা হচ্ছে একটা অর্গানিক, এতগুলা যৌগ, সবাই হচ্ছে অর্গানিক নামে বলতেছি। কিন্তু এই যে কে দুর্বল কে স্ট্রং,
আহ সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দলে ভাগ করা যাইতে পারে। তো সেই ভাগগুলা হচ্ছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, ক্লাস 10 এর সব বাচ্চাদের ভিতর কিছু কমন বৈশিষ্ট্য থাকবে। তো তারা হচ্ছে ক্লাস 10ই, মানে তাদেরকে ক্লাস 10 নামেই আখ্যায়িত করা হবে। আর যারা হচ্ছে ক্লাস 3 তে পড়ে, ওদেরকে আমরা ক্লাস 3ই বলবো, কারণ ওদের সবার ভিতরই আছে। এখন ক্লাস 3 তে কি সবার রোল এক রোল, বা সবার রোল কি 60 রোল? তো মানে আমি বলতে চাচ্ছি সবাই তো এক না, এদের ভিতর পার্থক্য আছে, কিন্তু এই ক্লাস থ্রির সবাই কেউই ধরো শক্তিতে টেনের সাথে পারবে না। মানে এই কারণে ক্লাস থ্রিরা ক্লাস থ্রি, ক্লাস টেনরা ক্লাস টেনই। অর্থাৎ আমরা এখন আসি এই গল্পটা থেকে, এটা আমরা মানে এই আন্ডারস্ট্যান্ডিং এ আমি আনানোর চেষ্টা করতেছি যে এরা সবাই হচ্ছে অর্গানিক, কিন্তু অর্গানিকের ভিতর ধরো আমরা ভাগ করছি নিজেদের সুবিধার জন্য, যাতে, কারণ এদের ভৌত আর রাসায়নিক ধর্মগুলো এক হয়, কিন্তু কার্যকরীমূলকটা মানে এটা তো একই, সাথে কার্যকরীমূলকটা এক। এখন যৌগ, এই যৌগ আরো বড় হতে পারে। মানে আমি এই যৌগ নিয়ে এখন কথা শুরু করতেছি। এই যৌগ আরো বড় হতে, মানে এই হাইড্রোজেনটা ধরো নাই, এই হাইড্রোজেন বলতে এটা একটা কার্বন, তাহলে মানে আমি এটা পুরো ইরেজ করে সুন্দর ভাবে এখানেই বুঝাই দিচ্ছি। মানে আমি বলতে চাচ্ছি এই হাইড্রোজেনটা কোনো কারণে নাই, এই যে এই হাইড্রোজেনটা নাই, এটার বদলে এটা হচ্ছে একটা কার্বন ছিল। তো এটার আরো হাইড্রোজেন, এরও চারটা হাত হয়ে গেল তখন। তো একটা হাত তো কার্বনের সাথে মিলছে, আর এইদিকে ইস লেখাটা খারাপ করলাম, বারবার এটা আমাকে পেইন দিচ্ছে, তোমরা বুঝতে পারবা কিনা আমার লেখা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এরও চারটা হাত, তো চারটা হাতে চারটা তিনটা হাতে হাইড্রোজেন, একটা হাতে তো এই যৌগটার প্রথমে যে নাম ছিল, এর নাম কি এক হবে? কিন্তু এদের ভিতর মিল কি দেখো তো, সব কার্বন সব কার্বনের সাথে একক বন্ধনে যুক্ত, দ্বিবন্ধন কিন্তু ভিতরে নাই বা ত্রিবন্ধন নাই, আবার সবাই আছে হাইড্রোজেন নিয়ে। তো এদেরকে নামকরণ করা হয়েছে, মানে এরা এরা এক গোত্রের, বোঝা যাচ্ছে না, মানে ধরো এরা ক্লাস থ্রিতে পড়ে, মানে এই গল্পটার আন্ডারস্ট্যান্ডিংটা এখানে আনো। তো আবার অ্যালকিন, আমি বলছিলাম না দ্বিবন্ধন থাকলে, দেখো আমি সুন্দর মতো মানে মার্ক করে দেওয়া যে এই কার্বন কার্বন এই দ্বিবন্ধন থাকার কারণে এর নাম হয়ে গেল অ্যালকিন, মানে এর সাথে এর ধর্মর মিল হলো না, কারণ এরা হচ্ছে ক্লাস ফোরে। তো এরা হচ্ছে দুইটা বন্ধন গঠন করে ফেলছে, কিন্তু মানে এখন এর যদি এই হাইড্রোজেনটা যদি থাকতো না সাপোজ, তাহলে এই হাইড্রোজেনের জায়গায় আমরা একটা কার্বন দিলাম, হ্যাঁ, কার্বন দিলে তো এটা হচ্ছে তোমার এখানে আবার এর মানে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম, কিন্তু আমি বলতে চাচ্ছি এর পূর্বের নাম, এর যে নাম ছিল এখানে কার্বন সংখ্যা ছিল দুইটা, অর্থাৎ এর নাম হচ্ছে ইথেন ছিল, কিন্তু আমি যখন আরেকটা কার্বন যুক্ত করে দিছি, তখন কি ছিল দেখো, মিথ ইথ প্রোপ, তার মানে এটা কি প্রোপিন, এটা ইথেন না, সরি ইথিন, আর এটা হচ্ছে প্রোপিন। ইন কেন হচ্ছে, এই যে অ্যালকিন, এই ইনটাই যুক্ত হচ্ছে, বুঝছো? এই আর কিছু না, মানে এতটুকু এখানে জগা খিচুড়ি হয়তো বা লাগতে পারে, আমি দেখি নেক্সট পেজে আরো কিছু আছে নাকি। ইথেন, না এটাতে নাই, আমার অন্য লেকচারে চলে গেছে, আচ্ছা। আমি এটা এগুলো আবার ইরেজ করি, আমি কথাটা আশা করি বুঝাইতে পারছি। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা একই বিদ্যালয়ে পড়ো, তোমাদেরকে তো এখন সবার যদি শুধু বলি এই বিদ্যালয়ের এই বিদ্যালয়, তখন তোমাকে আমার স্পেসিফিক ভাবে তোমাদের নিয়ে যে কাজ করব, সাপোজ আমি হচ্ছে তোমাদের স্কুলেরই একটা টিচার, যোগ্যতা নাই, মানে আমি বলতে চাচ্ছি না, ধরো একটা কোনো অফিসিয়াল কোনো কাজে আসছি, তো আমার দরকার হচ্ছে শুধু ক্লাস 8 আর ক্লাস 9-এ, মানে এদের দিয়ে আমি হচ্ছে পিঠা বানাই নিব, সাপোজ বলতেছি আর কি। না পিঠা বানানো না, এগুলা ফালতু উদাহরণ বাদ, মানে সাপোজ আমি হচ্ছে এক্সামের খাতা দেখাই নিব। তো আমার তো ক্লাস 8 আর 9-এর ছেলে, আমার এই দুইটা ক্লাসের ছেলে দরকার না। তো আমার তখন, তোমরা যদি আগে থেকে ভাগ হয়ে থাকো, তখন আমার তোমাদের খুঁজে বের করা সহজ হবে না। সেম এই কাজটাই করতেছে সমগোত্রীয় শ্রেণী, অর্থাৎ হোমোলোগাস, অর্থাৎ এদের ভিতর শুধু পার্থক্য থাকবে একটা মিথিলিন মূলকের, আর মিথিলিন মূলকটা কি বোঝায়, এই যে এইটা হচ্ছে মিথিলিন মূলক। তো এই জিনিসটা বইয়ে আরো সুন্দরভাবে তোমার হচ্ছে আছে, তোমরা একটু রিডিং দিবা। এই মিথিলিন মূলকের পার্থক্যটা বলতে বোঝাচ্ছে যে, দেখো আমি তোমাকে যদি দেখাই সুন্দর করে, মানে আমি তো এটা বোঝাতে পারছি যে এক একটা গোত্রে কেন ভাগ হচ্ছে, মানে এর এ- এই গ্রুপের, মানে এর কার্বন যতই বাড়ুক, নাম যতই চেঞ্জ হোক, এইরকম গঠন যদি হয়, তাহলে এদের ধর্ম, ভৌত আর রাসায়নিক ধর্মে একই রকম মিল দেখা যাবে। কিন্তু এটা হইতে পারে, যেমন এর কার্বন সংখ্যা যতক্ষণ 4 পর্যন্ত থাকে, মানে এই এই ক্যাটাগরির যৌগগুলার,
তারা হচ্ছে ধরো গ্যাসীয় থাকে রুম টেম্পারেচারে। কিন্তু আবার যদি তোমার রুম টেম্পারেচারে সে একটু বাড়ায়, তো মানে সরি, কার্বন সংখ্যা যদি বাড়ায়, তাহলে দেখা যায় যে ধরো মানে 5টা 7টা করে কার্বন নিয়ে সেম এই ক্যাটাগরি যৌগ গঠন করছে, তখন ওরা তরল। আবার 15টা ক্রস করে ফেলবে, তখন আবার ওরা হচ্ছে কঠিন প্রকৃতি। মানে আমি বলতে চাচ্ছি যে এদের ধর্মের মিল আছে। মানে কিছু ভৌত ধর্মের হয়তো বা কিছুটা চেঞ্জেস থাকতে পারে, কিন্তু এরা সবাই দেখবা যে একক বর্ণ না, এরা বিক্রিয়া দিতে যাবে না। তো মানে এরা সবাই এরকম এক ঘাউড়া। মানে আমি বলতে চাচ্ছি যে যারা যে ক্যাটাগরি, তাদের সেই ক্যাটাগরিতে ভাগ করানোর জন্য তোমার হচ্ছে এই মানে কি বলবো, এই ফর্মুলাটা আর কি, মানে সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা। তো আমি এখন যেটা তোমাদের বলতে চাচ্ছি, তো এগুলো এগুলো বিভিন্ন গোত্র। অ্যালকিন হইলে কি হয়? দ্বিবন্ধন। অ্যালকোহল হইলে কি হয়? এই যে এই চিহ্নটাই পুরো ধর্মটা চেঞ্জ করে দিছে, আর এই কারণে এটার মার্কিং আলাদা। ও এইচ থাকলে সেটা অ্যালকোহল হয়। আবার অ্যালডিহাইড কি হয়? সিএইচও থাকলে, এই যে সিএইচও, মানে এগুলো দেখো সুন্দর মতো মার্ক করে দেওয়া, এক্সট্রা কালার, মানে কোনটার কারণে হ্যালো, মানে কি এটা এক্স দিয়ে প্রকাশ করে রাখি। মানে এক্স তে সব হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপের মৌল, ক্লোরিন, তারপরে হতে পারে ব্রোমিন, তারপরে হতে পারে আয়োডিন, এগুলো আর কি। মানে দিয়ে রাখলাম এক্স, এক্স দ্বারা হচ্ছে তোমার হ্যালোজেন বোঝায়। তো এটা অ্যাসিড, এই যে এতটুক থাকার কারণে অ্যাসিড। আবার এতটুকের একটা কমন নাম হয়। তো এটা আমি একটু পরে শিখবো, সেটাও খুব ইন্টারেস্টিং। কারণ আগে আমরা এই যে এই বাবুটা শেখা লাগবে, কারণ এটা একদম বেসিক। বেসিক মানে প্রথমে জন্ম নেওয়া ধরো। তো আচ্ছা, এখন আমি একটা মিথিলিন মূলক নামে একটা কথা বলছি, তো এটাও তো বোঝান লাগবে। তো আমরা এতক্ষণ অর্গানিক অর্গানিক যেহেতু লাফাইছি, অ্যাটলিস্ট অ্যালকেন তো বুঝি, মানে মিথেন, ইথেন, প্রোপেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ধরো আমি এখন ক্লাস 3-র বাচ্চাদের নিয়ে কাজ করতেছি, মানে অ্যালকেন। তো অ্যালকেন কারা, এই যে বাংলাতেই লিখি তোমার আগে, বাংলা লেখা আরো বেশি খারাপ হয়। এটা আবার ভাষা শহীদরা মন খারাপ করবে যে এত কষ্ট করে জীবন দিলাম, আচ্ছা যেখানে ছিলাম। অ্যালকেন এর অ্যালকেন ধরো এইভাবে গঠন করে দেখাই। তোমাদের এখনো অ্যালকেন শিখায়নি, তো এই যে এটার পরেই শিখাবো সমগোত্রীয়তা গেলে। তো এটা হচ্ছে মিথেন, মানে একটা কার্বন মিথ, আর এন হচ্ছে ওই যে এটা একটা অ্যালকেন, একক বন্ধন আছে তাই। তো এটা হলো মিথেন। তারপরে ইথেন, মানে এর পরের সদস্য কার্বন যদি 2টা হয়, মানে এই কার্বনটা এখন তোমার হচ্ছে আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, তার মানে 2টা কার্বন হয়নি। তো 2টা কার্বন হইলে নাম কি হয়? ইথ। ইথ, আর এই যেটা একক বন্ধন আছে দেখে ইথেন। তো দেখো তো, এটা যদি আমরা লিখি এখানে কি সিএইচ কোণ না, আর এটার ক্ষেত্রে যদি লিখি C2, কার্বন যেহেতু 2টা, তাহলে এখানে হাইড্রোজেন 6টা। এখন এই দুইটার ভিতর পার্থক্যটা কি? পার্থক্য কি দেখো তো, এখানে 2টা কার্বন, এখানে একটা কার্বন, তার মানে একটা কার্বনের পার্থক্য। মানে আমি এটা বাদ দেও, মানে আমি এখন এই যৌগটা থেকে ধরো এই যৌগটা বাদ দিব। এটা কিন্তু বিয়োগ চিহ্ন, আমি এটা বিয়োগই বুঝাইছি, এটা কিন্তু বন্ড না কোনো। মানে এটা লিখেই তো বিয়োগ। তো এটা থেকে বিয়োগ দাও তো, 2টা থেকে একটা বাদ দিলে কি একটা, 6টা থেকে 4টা বাদ দিলে কি 2টা না। তো এই যে এই প্রত্যেক সমগোত্রীয়, মানে 2টা, মানে মিথেনের পরে ইথেন আসতে এই পার্থক্য। সেম ইথেন থেকে যদি প্রোপেনে যায় এই পার্থক্য, প্রোপেন থেকে বিউটেনে গেলে এই পার্থক্য। আর প্রোপেন বিউটেন এগুলা বুঝছিছো? প্রোপেন মানে 3টা কার্বন, আর বিউটেন মানে কি 4টা কার্বন। বুঝছো তো আশা করি। মানে এত ভেঙে ভেঙে বুঝাচ্ছি, তারপরে তো বোঝার কথা, না বুঝলেও হচ্ছে তোমার আমাকে আলাদাভাবে ফেসবুকে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে মানে সবকিছু ডিটেলসে আবার শিখাই দিব, সমস্যা নেই, আমার বিরক্তি নেই। তবে ফাঁকা সময় থাকাটা জরুরি। আচ্ছা, একটু পানি খাই, আমি অলমোস্ট প্রায় 2 ঘন্টা তো ক্রস হয়ে গেছে কথা বলতেছি, একটু পানি খাই। তো তোমরা ততক্ষণ একটা যে সুন্দর জিনিস দেখো। আম, আমরা কইছিলাম সমগোত্রীয় শ্রেণীতে ছিলাম, তাই না? হ্যাঁ, তোমরা এই লেখাটা দেখো, মানে যে সমগোত্রীয় বলতে অ্যালকেন একরকম, অ্যালকিন একরকম, আর এই যে সেই হচ্ছে তোমার মিথিলিন মূলক। তো আমি একটু পানি খাই, এটা 1 মিনিট দেখো। মানে অ্যাসিড কি হইলে হয়, বা কিটোন, মানে ওই যে আমি লাল কালারে মার্ক করেই রাখছি যে মানে কোনটা হইলে, মানে কোন অংশটুকুর জন্য মেইনলি চেঞ্জ। এর সাথে মানে প্রথম অ্যালকেনের সাথে কিটোনের কি চেঞ্জ, অ্যালকেনের সাথে কিটোনের সম্পর্ক বাদই দাও, অ্যালকেনের সাথে অ্যালকিনের কি চেঞ্জ, একক বন্ধন থেকে দ্বিবন্ধনে শিফট হয়ে গেছে।
তো এগুলাই আর কি, একটু দেখো, আমি 20 সেকেন্ড লাগবে, পানি খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আবার চলে আসছি। সরি, একটু অপেক্ষা করতে হলো তোমাদের। মুখ ব্যথা করতেছে। তবে আজকে এটা শেষ দিব, মানে এটা শেষ হবে না, অধ্যায় আরো আছে। তো আমরা কি বললাম, সম্পৃক্ত স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ইংলিশ টার্মগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে? স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ভয় করতেছো নাকি এখনো? এত ভেঙে ভেঙে পড়াচ্ছি, কোনটা হলে কেন হচ্ছে। মানে এটা আমার লেকচার দেখার পরে একবার বই রিডিং দিবা, বই রিডিং দিয়ে আরেকবার লেকচার রিপিট দিয়ে দিবা। দেখবা মানে ওই অধ্যায়ে তুমি হচ্ছে বস, বস মানে তোমার ক্লাসে সবাক শিখাবা। কারণ তুমি তো সবকিছুরই বেসিক জানো, বাকিরা খালি মুখস্থ করবে, মিথেন মিথেন ইথেন মিথেন। তুমি ওই সিস্টেমে পড়বা না, তোমার ভিতর বেসিক আছে, তুমি একদম বেসিক থেকে মনে করবা, মাথার ভিতর সব শুধু চিত্র ভাসবে যে এটা তো এটা 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 এইভাবে হচ্ছে, এটা এই কারণে হচ্ছে। তো আমরা এখন কোথায় আছি, যে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সেখানে একটা টপিক ছিল যে সম্পৃক্ত, মানে আমি আবার দেখাচ্ছি, ওয়েট। এখন ব্রেন একটু স্লো কাজ করতেছে, আমার মনে হয় রাত হয়েছে তো। এই সবটা অনেক ইম্পর্টেন্ট, সেখানে আবার আসতে হইলো। মানে আমরা কি বলতেছি, অ্যালিফেটিক, অ্যালিফেটিক থেকে মুক্ত শিকল, সেখান থেকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন আমরা এটা ডিটেলসে চলে গেছি, যে এটার এক্সাম্পল কি ছিল, অ্যালকেন। মানে এটার এক্সাম্পল কি, অ্যালকেন। অ্যাল আচ্ছা, অ্যালকেন ওইখানে তো গেলে লেখা আছে, যাই হোক তাও লিখলাম, এটার উদাহরণ অ্যালকেন, আমরা সেই অ্যালকেনই পড়তেছি এখন। অ্যালকেনের মানে একদম নারী নক্ষত্র সবকিছু বের করার চেষ্টা করব। ওকে, অ্যালকেন কই, অ্যালকেন কই, হায় হায়, এই যে পাইছি অ্যালকেন। তো বুঝতেছো তো আমরা কি পড়ার চেষ্টা করতেছি, হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফেটিক অ্যারোমেটিক। অ্যালিফেটিক আবার হচ্ছে দুই প্রকার, মুক্ত শিকল বদ্ধ শিকল। সেই মুক্ত শিকলের ভিতর আবার দুই প্রকার হয়, সম্পৃক্ত অসম্পৃক্ত। সেই মুক্ত শিকলের একটা সম্পৃক্তর যে উদাহরণ, সেটা আমরা এখন সেটা ডিটেলস শিখবো। তো আচ্ছা, এখন শেখার আগে বলি, এটা যেহেতু সম্পৃক্ত, তার মানে এখানে সব কার্বনের সাথে সব কার্বনের একক বন্ধন, আবার সম্পৃক্ত হওয়ার কারণে এটা চলতেই থাকবে এরকম। তো চলতেই থাকবে মানে এটা চক্র কিন্তু গঠন করবে না। তো এটা হচ্ছে অ্যালকেন, সম্পৃক্ত আবার মুক্ত হওয়ার কারণে ওই যে বদ্ধভাবে সাইকেল তৈরি করবে না। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা এতক্ষণ বুঝলাম সম্পৃক্ত অসম্পৃক্ত, কিন্তু এদের মানে হচ্ছে যে পরিচয়। আচ্ছা, আমি তো এখানে একটা বড় ভুল করছি, এটাতে এখনই আসা ঠিক হবে না। মানে আমরা যে সমগোত্রীয় পড়লাম না, এটা তো মেইন টপিকই পড়িনি। তো সমগোত্রীয়র ক্ষেত্রে থামো, আমি একটু দেখি বইয়ে তোমাদের কয়টা দেয়া আছে। আচ্ছা, সমগোত্রীয়। ওকে, আমাকে 20 সেকেন্ড, সরি, আমি এই কই গেল। আচ্ছা থামো, বই পাইছি, তোমাদের কয়টা আছে? আচ্ছা, তোমাদের হচ্ছে 5-6টা দেয়া আছে। প্রথমে আগে সেগুলো লিখে দেই। তারপর বাদ দিছি। হম, ধুর, এটা তো বারবার মিস্টেকই করতেছে। ইস, ধুর, এগুলা বাদ। এইখানে এসে সময় নষ্ট হলো, সরি সরি, আর 1 মিনিটও নষ্ট করবো না। ইস, আসলে কি বলবো, ঝামেলা শুরু করছে। এখন ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, সমগোত্রীয় শ্রেণী মানে, দেখাই আগে, লিখি আগে। CnH2n-2, CnH2n-1, সরি, +1, এটার সাথে OH, তারপরে CnH2n+1,
এটার সাথে COOH, তারপরে CnH2n প্লাস 1 আর CHO। আচ্ছা, এই কয়টা তোমাদের বইয়ে আছে মাত্র। তো এই কয়টা শেখাইতে সময় লাগবে না, মানে সমগোত্রীয় শ্রেণী এতক্ষণে তো বুঝছো, মানে একই। এখন এখানে যদি এন এর মান হচ্ছে যা বসাবো সেটাতে যেটা হবে সেটা একটা যৌগ, টু বসালে সেটা একটা যৌগ, কিন্তু এই ফর্মুলার সবগুলা যৌগর একটা কিছু বেসিক ধর্ম একই রকম হবে। এই কারণে এরা ধরো ক্লাস থ্রির ছিল। আমি স্কুলের টার্ম দিয়ে বোঝাচ্ছি যাতে ইজি হয়, ব্যাপারটা রিলেট করতে পারো। আবার এইটা যারা ফলো করবে তারা এই এই যৌগ হবে। এখন এই যে এইটার নাম হচ্ছে, যারা এই ফরম্যাট ফলো করে তার নাম হচ্ছে অ্যালকেন। তুমি মিলাই দেখবা হাইড্রোজেন আর কার্বন, দেখবা সববারই মিলে যাবে। অ্যালকেন, এটাকে বলা হয় অ্যালকিন, এটাকে বলা হয় অ্যালকাইন। এগুলো ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে ফেলবে, একদম মুখস্থ। মুখস্থ করতেছো আর আমি এদিকে বেসিক শেখাই দিচ্ছি। তো এটাকে বলা হয় অ্যালকোহল, এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড দুর্বল, কিন্তু কেন দুর্বল? অ্যালডিহাইড। আচ্ছা, আমার একটা কল আসছে, একটু ওয়েট। এটাকে শেষ করি, অ্যালডিহাইড। ওকে, একটু আমি পজ করতেছি, ওয়েট। যে ব্রেক নিয়ে ভালোই লাগলো, একটু পানি টানিও খাইলাম। তো আবার শুরু করি, চলো। তো আমরা যেটা পড়তেছিলাম যে সমগোত্রীয় শ্রেণী, এই মানে বই খুলে চার্টটা দেখলে বুঝতে পারবা আমি এগুলা কি লিখছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখন আমরা সাপোজ এটাকে ক্লাস থ্রির বাচ্চাদের সাথে তুলনা করছি না, তখন আমি বলতে চাচ্ছি এখানে তারপর এন এর মান যদি আমরা এক বসাই, তো তাইলে কয়টা হচ্ছে? এক, দুই একে দুই, মানে চার। তো কার্বন একটা হচ্ছে, হাইড্রোজেন চারটা, আর এটার নাম হচ্ছে মিথেন, মানে অ্যালকেন। মিথেন কেন নাম হয় সেটাই যে এই দুই দুই তিন 4 মিনিট পরে তোমরা জানতে পারবো। তো এখন আমরা যদি দুই বসাই, মানে যে এই যৌগটাতে কিন্তু সব বসাচ্ছি আমরা এখন, এই যে এই যৌগতে সব বসাচ্ছি এগুলা মান, বুঝছো? তো দুই বসাইলে কি হচ্ছে, হাইড্রোজেন কয়টা হচ্ছে? ছয়টা। তো C2H6, এটার নাম কি হবে? ইথেন। দুইটা কার্বন মানে কি ইথ। আর এন কেন হচ্ছে? ওই যে একক বন্ধন থাকলে এন, ইথেন। তো এটা দেখি আমরা কেমন হয় এটা দেখতে। এই মানে এগুলো খুবই সহজ সহজ ব্যাপার। এরপরে ধীরে ধীরে এগুলো যখন রিয়াকশন দেখবো আমরা, তখন ওইগুলাই হচ্ছে মেইন পড়া বা মনে রাখার মতো। এগুলো খুব সহজ ব্যাপার, একবার দুইবার তুমি নিজে রিডিং করে আর লেকচারের সাথে মিলাই নিও, তাহলে সহজ হবে জিনিসগুলো মনে রাখতে। তো এইভাবেই তোমার হচ্ছে অ্যালকোহল, মানে এগুলো এখানে যা যা আছে না, হয়ে গেল কারসর। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি এখানে যা যা আছে সবগুলো আরো ডিটেলসে পড়া এই অধ্যায়ে আছে। সেই কারণে আমি এখানে আর বেশি সময় দিব না, আমরা আজকে শিখবো অ্যালকেন, এই জিনিসটাকে আমরা শেষ করব। তো অ্যালকেনের পরিচয়টা আমরা কই থেকে পাচ্ছি, যে এটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল একটা হাইড্রোকার্বন। তো এটার যখন এক সদস্য বিশিষ্ট, এর সাধারণ সংকেত কি? CnH2n+2। তো CH4, এটা একটা কার্বন দিয়ে সেটা মিথেন, এই যে দেখো মিথেন দেখতে কেমন। এটা দুইটা কার্বন ইথেন, তিনটা কার্বন প্রোপেন, চারটা কার্বন বিউটেন। এখন এগুলোর স্ট্রাকচার দেখো, মানে এই যে এইগুলা হচ্ছে এক একটা কার্বন, এই তিনটা হচ্ছে কার্বন, আর এই যে এটা হচ্ছে কার্বনের সাথে আরেক কার্বনের বন্ড, আর এই যে সাদাগুলো এগুলো সব হাইড্রোজেন। দেখছো? মানে আমি গঠন সহ দেখানোর চেষ্টা করছি, মানে এগুলো জিনিসগুলো দেখতে, এটা এটা দেখো একদম প্ল্যানার, মানে তোমার ইন্টারে গিয়ে এগুলোও লাগবে যে এটা এটার আহ মানে কি বলবো, মানে এদের বন্ধন কোণ কত, মানে
অনেক কিছু আছে বুঝছো, মানে তোমার জৈব যৌগ দিয়ে ভরা। তো এখনই এত খুশি হয় না যে এত সহজ অধ্যায়। আবার আশাহত হওয়ারও কিছু নাই, কারণ কি বলো তো, কারণ আমি আছি, আমি শেষ করে দিব এবং সবকিছু বেসিক থেকে পড়াবো। এখানেও তো তোমাদের কোনো কিছু জানা যার নাই, সেও আশা করি কিছুটা ধীরে ধীরে নিজে এতটুকু ডেভেলপ করতে পারতেছে যে জিনিসটা কি সে সম্পর্কে তার প্রপার একটা আইডিয়া তৈরি হচ্ছে, কিভাবে বন্ধন গঠন হয়। তো যাই হোক, আমরা মেইন টপিকে থাকি। তাহলে আমরা হাইড্রোকার্বনের পরিচয় পাইলাম, অ্যালকেন কারা, তাদের এই সাধারণ সংকেত থাকে। এবং একটা কার্বন হলে তার নাম হয় মিথ, দুইটা হলে ইথ, তিনটা হলে প্রোপ। তো এই এইটা তো আমরা প্রথম দিনই শিখাইছি। কারণ সেটার সাথে খালি এন যুক্ত হচ্ছে, এই যে অ্যালকেন, মানে তোমার এই যে অ্যালকেনের এই শেষে মানে হচ্ছে মানে ওই যে প্রিফিক্সটা, ওই যে আমি যেটা ওইটা শিখাইছি মিথ ইথ, ওই প্রিফিক্স গুলা প্লাস সাথে এই যে এন যুক্ত হবে, মানে অ্যালকেন, অর্থাৎ এন। তো ওইভাবে উচ্চারণ হচ্ছে, দেখো মিথে, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, আচ্ছা আমি এখানে ভুল লিখছি, এটা এ হবে। খুবই দুঃখিত ভুল লেখার জন্য। রাত হয়েছে তো ঘুমানোর সময়, তাও লেকচার শেষ করতে হবে কারণ সময় পাচ্ছি না। তো আমি বলছি যে তোমাদের এক্সামের আগে সব শেষ দিব। তো এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টান, নোনান, ডেকেন, এই যে এতগুলো তো আমি আগেই লিখে দিছিলাম। বিশ্বাস না হইলে এই যে দেখাই তোমাদের। বিশ্বাস হওয়ার কথা যে অ্যাটলিস্ট মিথ্যা কিছু বলতেছি না, কিন্তু মানে মনে না থাকলে আর কি। কই গেল নাকি, এই যে পাইছি। এই যে একটা কার্বন হইলে মিথ, দুইটা হইলে ইথ, তিনটা হইলে প্রোপ, চারটা হইলে বিউট, এইভাবে এই যে নন ডেক এরকম আর কি। অনেকগুলো স্লাইড পড়ানো হয়েছে রে, আরো কয়েকটা আছে মাত্র। এই যে আমরা এই স্লাইডে আছে, আর এই যে দুই তিনটা আছে। তো এটা এখনই শেষ হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে আম, এই যৌগগুলো এখন নামকরণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমার ইউপ্যাক কর্তৃক দুইটা নিয়ম আছে। তো প্রথম কথা হচ্ছে যে তোমার কার্বনের মানে শিকল গণনা করা লাগবে যে কয়টা কার্বন আছে। এটা যেমন চারটা কার্বন আছে, তারপরে চারটা কার্বন আছে তাহলে হবে বিউট। এখন এটা হচ্ছে তোমার ইউপ্যাক নিয়ম, ইউপ্যাকই তো সব নামকরণ নিয়ন্ত্রণ করে, বাকিগুলো কিন্তু হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিবা, বুঝছো? আমি পূর্ণ করলাম না। আর সাথে বলছে এন যুক্ত করতে, মানে এটার নাম কি হবে, বিউ টেন। অর্থাৎ আমি এটাকে লিখি এন। মানে এই যে এই দুইটাই হচ্ছে মানে আমি আরেকবার বলি যে প্রথম নিয়মটা হচ্ছে মানে এগুলো ইউপ্যাক কর্তৃক অ্যালকেনের নামকরণ। আর অ্যালকেন কারা, এতক্ষণ তো অ্যাটলিস্ট এটা বুঝছো। ইউপ্যাক কর্তৃক নামকরণে প্রথম ধাপ হচ্ছে যে কার্বন সংখ্যা গুনতে হবে, গুনে এর আগে কি বসবে মিথ ইথ প্রোপ ওইটা সিলেক্ট করে নেব। দ্বিতীয় ধাপ হচ্ছে যে এন যুক্ত করতে হবে, মানে ওই প্রিফিক্স প্লাস এন। তাইলে কি হবে, মিথেন, ইথেন, হেপ্টেন। এই যে এটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর যৌগগুলোর গঠন কেমন এই কারণে চিত্র দিয়ে দিছি, যাতে এগুলো আমার বেশি দেখাতে না হয়। আহ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, মানে এইটা দিয়েই সবকিছু হয়েছে, মানে সমগোত্রীয় শ্রেণীতেও সবকিছু হয়েছে। অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ এটাকে আমরা বন্ড আর দিয়ে প্রকাশ করি। বন্ড আর বলতে বোঝাচ্ছে এর একটা হাত ফাঁকা থাকে। একটা হাত কিসের ফাঁকা থাকে, মেইনলি কিছুই না। আমরা যে অ্যালকেন পড়তেছি না, এই যে CN H2N+2, এইটা থেকে যদি একটা হাইড্রোজেন আমরা মাইনাস করে দেই, এটা কিন্তু মাইনাস চিহ্ন, মাইনাস করলে আমাদের এখন সংকেতটা কি হবে, CnH2n+1 না? কিন্তু এই প্লাস ওয়ানটা হইলো, কিন্তু এটা থেকে যে একটা হাইড্রোজেন যে আমরা অপসারণ করছি এই হাইড্রোজেনটা, তাইলে এখানে একটা হাত ফাঁকা থাকবে না? তো এই টোটাল জিনিসটা বলা হয় আর। আচ্ছা, আর দ্বারা কেন এই জিনিসটা এত স্পেশাল ভাবে আবার এক্সট্রা করে নাম কেন দিতে হইলো? চলো তো আমরা এখনই পড়া পড়া থেকে দেখে আসি, মানে আমরা যেটা শিখে আসছি। এই দেখো তো, মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই পেজ থেকে কি দেখানো যাবে? আচ্ছা, এই যে এখান থেকে দেখানো যাবে স্পষ্ট। একটা জিনিস দেখো তো, এই যে এই জিনিসটা কমন না, H2n+1, এই যে H2n+1, মানে এটার সাথে দেখো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এইটার সাথে জাস্ট এইটা যুক্ত হয়েছে, তাই এটা অ্যালকোহল। ও এই যুক্ত হয়েছে, মানে হাইড্রোক্স যুক্ত হয়েছে, এই কারণে এটা অ্যালকোহল।
আবার এই যে দেখো কার্বক্সিলিক মূলক বলা হয় এটা, এই যুক্ত হয়েছে। এইগুলা কিন্তু এই তিনটারই কিন্তু সেম দেখো, শুধু তিনটা না, এরকম অনেক যৌগ বাবা সবেরই সেম, শুধু এই যে লাস্টের এই একটা হাতের সাথে এটা যুক্ত হয়েছে। দেখো এত বড় একটা যৌগ একটা হাতে কিভাবে মিললো, তোমাদের একটা উদাহরণই দেখাচ্ছি। আমি হচ্ছে এটা একটু আন্ডু করে দেই, যে আমি তোমাদের এটা কপি করে মানে তোমার হচ্ছে কি বলে এটাকে, এই পেজটা আমি আরেকটা করে নেই, থামো। কত নাম্বার পেজ এটা যে লিখছি, কই রে, এই যে পাইছি। তো এটাতে যেহেতু কপি করে নিলাম, এখন আর সমস্যা নেই। তো আমরা এইটা দেখি, সবচেয়ে কঠিনটাই দেখি। মানে এই একটা বন্ড মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি, সরি কথা হয়তো বা একটু কেমন জানি শোনাইলো, মানে এইটার একটা হাত ফাঁকা না, সেটার সাথে এত বড় একটা জিনিস যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত হয়েছে, আমরা আগে ধরো এন এর মান 2 বসাই, তাহলে কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে তোমার 2 বসাইলে 4 আর একে 5, আর সাথে এইটা যুক্ত হয়ে আছে। এটা কিভাবে যুক্ত হচ্ছে এখন দেখো, আমরা কার্বন দেখাই, প্রথমে হাইড্রোজেন দিয়ে দেই, এতটুকু নিয়ে তো সমস্যা নেই। এখন এই কার্বনের সাথে যেহেতু 2টা কার্বন, আসলে টোটাল কিন্তু কার্বন 3টা, তা হোক ওইটা মূলক তো, ওই কারণে আলাদা করে লেখা। তো এই কার্বনের সাথে 2টা, এর সাথে, তাহলে এখন এর হাত আছে কয়টা, একটা ফাঁকা, এই একটার সাথে কিভাবে যুক্ত হয়, এই কার্বনের সাথে এটা যুক্ত হয়। তাইলে দেখো এর সাথে এটা বন্ড হয়ে গেল। মানে এত, মানে আমি এখন দেখাই আগে মেইন জিনিসটা, যে আমরা এতক্ষণ যা করলাম, এই যে এই অংশটুকু, সরি একটু ঠিক করে নেই, মানে এই টোটাল অংশটুকু হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর। এখন এইখানে যে যে ফাঁকা, এই যে আমরা যে হচ্ছে যে এই সংকেতটা লেখার চেষ্টা করতেছি, তো এখানে তাহলে কার্বন দিলাম। এখন দেখো এই একটা হাতেই কিভাবে এরা যুক্ত হচ্ছে, এই কার্বনের তো আবার 4টা হাত আছে, তো 2টা হাত কি করবে, অক্সিজেন একটা দিয়ে ধরবে, আর আরেকটা কি করবে, এই যে এইভাবে একটা অক্সিজেন, অক্সিজেনের আবার 2টা হাত, এই আবার একটা হাইড্রোজেন একটা ধরবে। দেখো মানে এত বড় একটা, মানে এই যৌগটা সবারই কমন, মানে এদের ক্ষেত্রেও সেম, এতটুকু তো সেমই হবে। ধরো এটা যদি এই যৌগ মানে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, বুঝছো? তো অ্যাসিড না হয়ে যদি এটা অ্যালকোহল হইতো, তাহলে কেমন দেখতে হইতো, সেটাও দেখাই দিচ্ছি। মানে এতটুক তো কমন, ধরো এই এই জিনিসটা এতটুক কমন, এখন এইখান থেকে কি হইতো, এই যে কার্বন, মানে আরেকটা, সরি এখন তার কার্বন নাই, একটা হাত না, ওই একটা হাত জাস্ট এইভাবে যুক্ত হইতো, ও এইচ। মানে এটা বুঝছো কি না, এটা আমার বোঝানো আরেকবার নতুন করে বোঝাতে হবে, আমি বুঝছি। মানে ইন টোটালে যেটা বলতে চাচ্ছি, যে এতটুক মানে হচ্ছে আমাদের আর, আর, আর বলতে আমরা কি বুঝাইলাম, আর কি, এই যে হাইড্রোজেন, মানে তোমার হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি আমরা অপসারণ করে দেই, তখন একটা হাত ফাঁকা হয়, আর এটাকে সংক্ষেপে একটা হাতে আর বোঝানো হয়। তো এগুলা সব সবার ক্ষেত্রেই সেম দেখো, মানে এই অংশটুকু সবারই কমন, মানে আমি তো এই CnH2n+1, এইটাই তো, এই যে C2H5, মানে এটাতে n এর মান আমরা 2 বসাইছি, এটা লিখেই দেই, যে n=2 হলে, n=2 যখন নিছি তখন এটা আসছে, যে এটা তো সবার ক্ষেত্রে এতটুকু সেমই দেখাবে, তার পরের অংশটুকু না আলাদা হবে, সেটাই বোঝানোর চেষ্টা করছি। তো পরের অংশটুকুতে সাপোজ আমরা দেখো তো, এখান থেকে যদি আমরা এই অক্সিজেন চিন্তা করি, মানে সরি, মানে অ্যালকোহল হবে কিভাবে, এই যে এই কার্বন এতটুকু তখন থাকবে না, জাস্ট এই কার্বনের সাথে ডিরেক্ট বন্ডটা হবে, মানে এই অক্সিজেনের, আর এই অক্সিজেন একটা হাইড্রোজেন ধরে রাখবে। তো এই অংশটুকু অনেক বেশি লাগে দেখে আহ মানে একটা শর্টকাট হিসেবে বের করে রাখছে, যে অ্যালকাইল মূলক, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। তো এটার নাম শেষে কি যুক্ত হবে, আইল। মানে আমাদের সবকিছুর প্রথম বেসিক একরকম, তারপরে কি যুক্ত হবে না যুক্ত হবে সেটার উপর নির্ভর করবে মানে নামকরণটা। যেমন এটা যদি কার্বন সংখ্যা যদি 1 হয়, তাহলে এটার সংকেত কি হবে দেখো তো, CH3 বন্ড।
মানে বুঝছো তো, এখানে n এর মান জাস্ট এক বসাইলাম, n ইকুয়াল ওয়ান। আবার n এর মান যদি টু হয়, তাহলে এটা দেখো, তাহলে হবে কি C2H5। আমি জাস্ট এইখানে বসাচ্ছি, মানে এই যে সরি সরি, এই যে এটাতে বসাচ্ছি আমরা, কারণ এটাই তো হচ্ছে আর, এটাই তো সেই আর। তাহলে এই যে এই মূলকটা, এই মূলকটার একটা নাম আছে, মূলকটা কি একটা কার্বন না? তাহলে মিথ। আর এটা কি মূলক দেখো তো, এটার নাম দিছে কি অ্যালকাইল, মানে আইল যুক্ত হবে সাথে। তো মিথ প্লাস আইল, এখন আর কিন্তু সন্ধি বিচ্ছেদ পড়ানোর তো আর সময় নাই, এটাকে বলা হবে মিথাইল। সেম ভাবে এটা কি দুইটা কার্বন না, তার মানে কি ইথ, আর সাথে আইল, ইথাইল। তো এই মূলকগুলোর সাথে যদি ধরো ওই ওএইচ বলো বা, মানে যেটা আমরা সমগোত্রীয় শ্রেণীতে শিখলাম, যে লাস্টের ওই মূলকটাই সবকিছু নির্ধারণ করে দেয়। আর আরেকবার সমগোত্রীয়তে বুঝাই আসি বাবা, আমি মনে হয় ওটা ঠিক মতো বুঝাইনি, এইরকম লাগতেছে, তো সংক্ষেপে বুঝাচ্ছি। যে সমগোত্রীয় শ্রেণীতে এই যে লাস্টের এই মূলকটুকু সবকিছু চেঞ্জ করে দেয়, এই যে দেখো, এই মূলকগুলা, এই ওএইচ ছিল দেখো, এটা ছিল অ্যালকোহল, সিওএইচ আছে দেখো, এটা কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা বইয়ে একবার রিডিং করো যদি কোনো কিছু মিস যায়। তো আমরা এটা হচ্ছে অ্যালকাইল মূলক শিখলাম। এখন অ্যালকাইল মূলক, এখন আমরা হচ্ছে যে প্রথমে অ্যালকাইল মূলকের আগে তো অ্যালকেন শিখলাম, এই যে অ্যালকেন CnH2n+2। এখন এটা হচ্ছে তোমার প্রস্তুতি, এটা কি কিভাবে আমরা পাবো। তো এটার প্রথম প্রস্তুতি হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে, সবচেয়ে সহজ রিয়াকশন, প্রত্যেকটা তোমার মনে রাখা লাগবে। তো কার্বন ডাই অক্সাইড থেকে সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, এখানে একটা প্রভাবক লাগে নিকেল, এবং টেম্পারেচারটাও ফিক্স, সেটা হচ্ছে 250। তো পরীক্ষার খাতায় যদি টেম্পারেচার মনে না রাখে, না থাকে, তাহলে লিখবা না। আর যদি লেখো, এই যে এরকম আনুমানিক লিখে দিবা, 220, 250, 180, এগুলো টেম্পারেচার সাধারণত বেশি থাকে আর কি। তো দেখো, এখন এই যে এখানে কি আছে, হয়ে গেল কারসর, ইস সরি, মানে যেটা বলতে চাচ্ছি যে এই রিয়াকশনে কি হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তো এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা পানি পাবোই। আর এটা যেহেতু, মানে তারপরে কি পড়ে থাকলো, কার্বন আর হাইড্রোজেন। মানে মেইন কথা হচ্ছে অক্সিজেন, এই যে আমরা আগে দেখো এটা কি তৈরি করলাম, মানে বেসিক্যালি এটা ভেঙ্গে ভেঙ্গে বলি, যে কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। কারণ হাইড্রোজেন তো পানির সাথে বন্ড, মানে অক্সিজেনের সাথে বন্ড তৈরি করবে, করে পানি তৈরি হবে। তো এখন সমতা করব, এখানে হাইড্রোজেন কয়টা, চারটা, এখানে হাইড্রোজেন দুইটা, ছয়টা। তাহলে এখানে সামনে তিন দিব। এখন কার্বন কয়টা, একটা, একটাই। আবার অক্সিজেন কয়টা এখানে, সরি, এখানে যেহেতু অক্সিজেন দুইটা, তাহলে আগে সামনে দুই দিতে হবে। তাহলে অক্সিজেন সমতা হইলো। তাহলে হাইড্রোজেন আরো দুইটা বেড়ে গেল না, সরি চারটা হইলো, আর এখানে চারটা, আটটা। তাহলে এখানে ফোর হবে। মানে বুঝাইতে পারলাম না, গোজামিল করে ফেললাম, আল্লাহ ভালো জানে। তবে এটা খুব সহজ রিয়াকশন, আশা করি তোমরা বুঝছো। তারপর আমি আরেকবার বলি। বেসিক্যালি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করব, যুক্ত করে নিকেল প্রভাবক বসাই দিব, দিয়ে টেম্পারেচার দিব, দিয়ে সেটা থেকে আমরা মিথেন পাচ্ছি। আর মিথেনটা কি একটা অ্যালকিন না? অ্যালকেন না? তো এরপরে যে শুধু সমতা করে দিব কোথায় কয়টা কি লাগতেছে। তো এই সিম্পল রিয়াকশন। এখন অ্যালকেন, এটা থেকে শুধু মিথেনই উৎপন্ন হবে। তো এটার কিছু আরো অ্যালকেন নিয়ে কিছু বেসিক কথা যদি বলি, যে অ্যালকেনের যে একক বন্ড না, একক বন্ড সবই তো অ্যালকেন গুলো, যে যে CH4টাই যে আমরা গঠন করলাম, দেখো তো, মানে এই যে CH4 আমরা কেবলই নিজেরাই কিন্তু বানাইলাম কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন দিয়ে। এরা কি সব একক বন্ড না? সরি, এরা যে একক বন্ড, তো এই বন্ধনগুলো সব সিগমা না? সিগমা কি স্ট্রং বন্ড না? তো এই বন্ড কি তুমি ভাঙতে পারবা, ভেঙে তুমি হচ্ছে রিয়াকশন করাইতে পারবা? অ্যান্সার হচ্ছে না, সম্ভব না ভাই। তো যেহেতু অ্যান্সার না, তো এই কারণে এদের একটা বিশেষ নাম দিছে, সেটা হচ্ছে এই অ্যালকেনকে আবার বলা হয় প্যারাফিন। তো প্যারাফিনের অর্থ হচ্ছে আসক্তিহীন, মানে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, কেনই করবে, ওদের তো সব সিঙ্গেল বন্ড থাকে, তো এটা ভাঙ্গাও কঠিন। তো তারপরে ওই যে বিশেষ বিশেষ কিছু রিয়াকশন দেয়, সেগুলো শিখাই দিব, সমস্যা নেই। এখন আসি অ্যালকিন ও অ্যালকাইন থেকে। অ্যালকিন কাকে বলতো, বলে বলো তো ভাইরা?
বা আপুরাও থাকতে পারে, মানে কে ক্লাস করো সেটা আমি জানি না। দ্বিবন্ধন ত্রিবন্ধন, মানে দ্বিবন্ধন থাকলে সেটাকে বলা হয় অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে সেটাকে বলা হয় অ্যালকাইন। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দ্বিবন্ধন ত্রিবন্ধন কার থাকে? কার্বনের। আমি বলছি কিন্তু বারবার যে কার্বনটা হচ্ছে মেইন, এই হচ্ছে মেইন ক্যারেক্টার। তো ওক ছাড়া যাবে না, সবসময় ওক নিয়ে চিন্তা করতে হবে। তো অ্যালকিন থেকে কিভাবে হবে? খুবই সহজ রিয়াকশন, মানে এটা পরের দিন, উম, মানে অ্যালকিন, অ্যালকিন কিন্তু কার্বনের ন্যূনতম দুইটা সদস্য লাগবে। কেন? কারণ দেখো, দ্বিবন্ধন কার কার ভিতর হবে? কার্বন কার্বনের ভিতর, হাইড্রোজেনের সাথে তো আর হবে না। তার মানে ন্যূনতম অ্যালকিন তৈরি করতে গেলেও আমাদের দুইটা কার্বন লাগবে, অর্থাৎ মিথিন সম্ভব না। এটা আমি কালকে আরো ভালো মতো বুঝাবো, মানে নেক্সট ক্লাসে। আর কিন্তু ইথিন সম্ভব। এটা মানে তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসে, কেন মিথিন গঠন করা যায় না? মিথিন গঠন হয় না কিন্তু ইথিন গঠন হয়। তো এটাই হচ্ছে কারণ। তো এটা এই বন্ধনটাকে আমরা ভেঙে দিব। ভেঙে দেওয়ার জন্য আমরা হচ্ছে ওই সেম তোমার নিকেল প্রভাবক ইউজ করবো, বাট টেম্পারেচার একটু কম হইলেও হবে, 180 থেকে 200। তো এখন ভেঙে দিব, ঠিক আছে, কিন্তু ভেঙে দিলাম, বন্ধন তো ভাঙলাম, বন্ধন তো ভেঙে দিলাম। কারণ কোন বন্ধনটা ভাঙছে বলো তো? এখানে তো সিগমা পাই তো দুইটাই আছে, মানে বুঝছো কি? এই যে প্রথমটা তো এটা সিগমা, পরেরটা তো পাই, আমরা কোনটাকে ভাঙছি? এই যে এই ভাই এই দুর্বল বুড়া, একে ভাঙছি। কিন্তু ভাঙছি ঠিক আছে, এখন তাইলে কার্বনের একটা করে হাত যে ফাঁকা, সেটা কি করতে হবে? আমরা তো কি বানাচ্ছি? অ্যালকিন অ্যালকাইন থেকে কি বানাচ্ছি আমরা? অ্যালকেন। ওয়েট, লিখেই দেই, তোমরা নোট করে নিও, এগুলাই সবই ইম্পর্টেন্ট। অ্যালকিন অ্যালকাইন থেকে কি বানাচ্ছি আমরা? অ্যালকেন। তো অ্যালকেন হতে হলে কি হতে হবে? একক বন্ড। তো একক বন্ড, এখন এখানে সবচেয়ে সহজ উপায় কি? হাইড্রোজেন যুক্ত করা। তো দুইটা হাইড্রোজেন লাগতেছে, কারণ একটা বন্ড ভাঙছে। এই যে একটা করে, আরো একটা করে হাইড্রোজেন, তো ধরো এটা 3 বেসিক্যালি। একবারে লিখে দিলাম, বুঝোনি? তো আরেকটা দেখি, মানে এটা তো আমরা অ্যালকিন দেখলাম, তো অ্যালকাইন থেকে কেমন হবে? অ্যালকাইন মানে কি? এই ট্রিপল বন্ড না? এই যে, মানে কার্বন কার্বন ট্রিপল, সরি এটা ভুল হইলো। দেখো, লেখার সময় অনেক কিছু বোঝা যায়। বোঝা যায় বলতে বোঝাতে যাচ্ছে কার্বনের সাথে তো কার্বনের বন্ড হবে, তার মানে এই এইচটা এই সাইডে দাও। এখন এখানে সেম ভাবে তো আমাদের কি দরকার? ওই হাইড্রোজেনই দরকার। তো আমাদের এখানে আমরা বন্ড ভাঙবো কয়টা বলো তো? এটা সিগমা। আর অ্যালকেন হতে হলে একক বন্ডে যাইতে হবে, তার মানে আমাদের এই দুইটা বন্ডকে ভেঙে দিতে হবে, এই যে এই দুইটা বন্ডকে ভেঙে দিতে হবে। তো এই দুইটা বন্ডকে, এই দুইটা কিন্তু পাই বন্ড, তো এই দুইটা বন্ডকে ভাঙতে হলে একটা করে বন্ড ভাঙা মানে কি দুইটা করে ইলেকট্রন দরকার। তো দুইটা করে ইলেকট্রন মানে কি দুইটা হাইড্রোজেন দরকার। দুইটা হাইড্রোজেন, আর এখানে বন্ড ভাঙবো দুইটা, তার মানে 4টা হাইড্রোজেন দরকার, এখানে 2 দিলাম। দিয়ে এটা হচ্ছে ওই যে সেম প্রভাবক দিব, দিলে এটা হচ্ছে ওই সেম তৈরি হলো। মানে এটা আমরা কি গঠন করলাম দেখো তো? এখানে যেটা হয়েছে যে ইথিন, মানে দুইটা কার্বন আছে আর দ্বিবন্ধন, এখানে ইথিন থেকে ইথেন উৎপন্ন হলো। আর এটাতে কি দুইটা কার্বনে, আর অ্যালকাইন, তাহলে নাম কি হবে? ইথাইন, মানে আইন যুক্ত হয়। তো এটা পরের ধাপে পড়াই দিব। ইথাইন থেকে কি হইলো? ইথেন। বেসিক্যালি ইথাইন থেকে ইথেন হোক, এটা কি বলে, প্রোপাইন, বিউটাইন, এগুলা থেকে তোমরা করবা, করে আমাকে দেখাবা, মানে বলবা যে হ্যাঁ পারছি। এখন হচ্ছে পুরা তোমার হচ্ছে অ্যালকেন যে তৈরি হয়, সেটার সবচেয়ে হার্ড বিক্রিয়া বা সবচেয়ে মজার বেসিক সহ বিক্রিয়া এটা ডিকার্বক্সিলেশন, অর্থাৎ ডি কার্বক্সিলেশন, মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি কার্বক্সিলিক মূলক থেকে কার্বন ডাই অক্সাইড সরানো। কার্বক্সিলিক মূলক কি ছিল? এই যে এটা, এটা থেকে আমরা কি অপসারণ করব? CO2। এইটা যদি, মানে এটা থেকে, এই জায়গা থেকে এটা অপসারণ করলে সেই বিক্রিয়াটার নাম হয় হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এটা শুনে মানে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট এটা তোমাকে পার্থক্য করে দেবে, তোমার বাকি ফ্রেন্ডরা মুখস্থ করবে, পরীক্ষার হলে যায় ভুলে যাবে, কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি সেটা আমি তোমাদের সংজ্ঞা সহ জানাই দিলাম। আচ্ছা, এখন আসি আমরা মেইন কাহিনীতে, যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে তার মানে এইটা থেকে এটা বের হয়ে যাবে। এই দেখো তো, এটা থেকে যদি এটা বের হয়ে যায়,
এটা থেকে কার্বন কমে যাচ্ছে না, তার মানে এই বিক্রিয়াতে কি হবে বলো তো? কার্বন সংখ্যা কমে যাবে। মানে খুবই ইন্টারেস্টিং, কিন্তু মানে এটা আমি বলবো এই পুরো অ্যালকেনের ভিতরে 3 স্টার টপিক। তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, কোথায় ছিলাম দেখতো, আমি মানে পড়াইতে পড়াইতে নিজেই ভুলে যাচ্ছি, যাই হোক। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কমে যাবে। কেন কমে যাচ্ছে? কার্বক্সিলিক মূলক, এটা এগুলা আমি লিখেই দেই, তাও যাতে মনে থাকে। কার্বক্সিলিক মূলক, এটা এটা পরেও আবার পড়াবো যে কার্বক্সিলিক মূলক নিয়ে কাজ, মানে আমরা জৈব অ্যাসিড তো দেখবই, থেকে এই যে CO2 অপসারণ, এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, যে লেখা এটা লিখে দিও তো তোমাদের উপকার হবে না। তবে আমি লেখা ঠিক করব ইনশাল্লাহ। দোয়া রাখিও, তোমরা সাপোর্ট করো, ইনশাল্লাহ সব ঠিক হবে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে তার মানে কার্বন ডাই অক্সাইড, তো আমাদের মেইন বিক্রিয়াটা কি? যে সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট বা এটা সোডিয়াম অ্যাসিটেটও বলে। মানে তোমাদের ডিরেক্ট এই বিক্রিয়াটুক এই অংশটুকুই লাগবে, মুখস্থ লাগবে, বুঝছো? খুবই ইন্টারেস্টিং বিক্রিয়া, বিক্রিয়া বড় দেখে ভয় করো না। এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, সাথে ক্যালসিয়াম অক্সাইড, হিট দিব। হিট লাগবেই, জৈব যৌগ করতেছো মানে আর এর ক্ষেত্রে হিট কেন লাগবে? বেসিক্যালি এ তো বিক্রিয়া করতে চায় না। ওয়েট, এর সাথে, আচ্ছা আমাদের CH4, আচ্ছা আমি আগে পুরো বিক্রিয়াটা আমি নিজে শেষ করি, তারপরে হচ্ছে তোমাদের বুঝাই দিচ্ছি। ওকে, তো এই ব্যক্তিটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। আগে নামগুলোও লিখে দেই, কারণ এই বিক্রিয়া তোমার পুরো মুখস্থ রাখা লাগবে, যদি এখান থেকে কিছু আসে তো এটাই আসবে। মানে এটা আসার সম্ভাবনা সব, বাকিগুলোও কারণ আমি বারবার বলতেছি যে ঠিক মতো আগে বেসিক শিখবা, পরে আমি শর্টকাট বলে দিব। ওকে, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা নাম লিখলাম না, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা কি পাইলাম বলো তো? মিথেন। আর এটা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। তো ঠিক আছে, আমরা এখন বিক্রিয়াটার ভিতরে ঢোকার চেষ্টা করি। তো এখানে আমাদের কি ছিল? 2টা কার্বন, এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের, আচ্ছা এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা আমার মানে হয়তোবা কেউ এটা তোমাদের ক্লাসের কেউ প্রশ্নও করবে না যে ভাই এখানে এতক্ষণ আপনি নিকেল নিলেন আর এখন ক্যালসিয়াম অক্সাইড কেন নিলেন? তো আসলে বেসিক্যালি এই যে এইটা যে পাইছি না আমরা, দেখো এটা পাওয়াটাও আমাদের আসলে লাগবে না, কিন্তু আমি দেখাই আসলে এটা কই থেকে পাইছে, তাহলে তোমার টোটাল কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। এটা প্রথমে ছিল আমাদের আসলে তোমার ওই যে কি বলে এটাকে, ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, এই যে 2টা কার্বন, আর এই যে ও মানে COH মানে কি, কার্বক্সিলিক অ্যাসিড না, তো তার মানে এটার নাম কি হচ্ছে? ইথানোয়িক অ্যাসিড। তো এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাইলে এটা হচ্ছে তোমার সোডিয়াম ইথানয়েট প্লাস পানি। এটা এখন আমরা দেখো তো, এই দেখো তো ঘুরে, এই যে এখান থেকে দেখো যে আমরা এই যৌগটা নিয়ে এখানে কাজ করতেছি না। মানে এটা হচ্ছে আগের ধাপ, মানে আমাদের বিক্রিয়া যে এখানে যাচ্ছি এটার আগের ধাপ, কিন্তু এটা আমাদের বইয়ে দেয়নি। আর মানে তোমাদের বইয়ে আমার সামনে আছে, সেখানে দেয়নি, কিন্তু এটা তো মানে জানা দরকার ছিল, দেওয়া দরকার ছিল। কারণ কোথায় থেকে হঠাৎ করে সোডিয়াম ইথানয়েট আসবে? তো কেন আসলো সেটা দেখো, যে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে তোমার উইক অ্যাসিড। মানে সকল জৈব অ্যাসিড উইক অ্যাসিড। কেন? কারণ এরা কিন্তু হাইড্রোজেন পানিতে কম দেয়, তবে এটা এটা তোমাদের ম্যান্ডেটরি না জানা, এই টপিক বোঝার জন্য। এটা উইক অ্যাসিড। আচ্ছা বলেই দিই, যেহেতু বলছি, মানে ইনঅর্গানিক অ্যাসিড গুলো স্ট্রং হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, কিন্তু এরা দুর্বল কেন? কারণ এরা পানিতে পর্যাপ্ত বিয়োজিত হয় না, মানে এরা হাইড্রোজেন খুব একটা ছাড়ে না। আর এটা হচ্ছে স্ট্রং বেস, স্ট্রং বেস। আচ্ছা, কি কি আমরা পড়ছিলাম কি বলতো? মানে অ্যাসিড প্লাস বেস যখন রিয়াকশন করে,
তখন আমরা কি পাই বলো তো? লবণ প্লাস পানি না? লবণ প্লাস পানি। তো এটা হচ্ছে একটা লবণ। এটা লবণ সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ এটা পানি, পানির সংকেত তো অন্তত সবাই জানে। তো এটাতে নিয়ে তো কাহিনীও আছে যে ধানমন্ডিতে রেস্টুরেন্ট, H2O রেস্টুরেন্ট। এগুলো হয়তো তোমরা দেখছো কিনা জানি না। আমি যখন ওই ক্লাসে পড়তাম তখন ওইটা ভাইরাল টপিক ছিল। আচ্ছা, তো আমরা এখান থেকে সোডিয়াম, আচ্ছা এই এই সোডিয়াম ইথানোয়েটই হইলো কেন? কারণ এই হাইড্রোজেনকে এই সোডিয়াম তোমার হচ্ছে রিপ্লেস করে। এটা আবার ওই যে সক্রিয়তা সিরিজ আছে ওইখান থেকে, মানে এই সোডিয়াম যায় তোমার হচ্ছে একে হচ্ছে তোমার ইয়া করবে, অপসারণ করবে। তখন এটা, তখন এই হাইড্রোজেনটা আবার এই মানে এইচ প্লাস ও এইচ এ কি হয়, এই যে বোঝাতে তো পারতেছি, এইচ প্লাস ও এইচ মানে এইচ হচ্ছে তোমার প্লাস আর OH মাইনাস, দুইটা যুক্ত হয়ে তোমার কি হয়, পানি তৈরি হয় না? এরা পানি তৈরি হয়। আর সোডিয়াম তো তোমার হচ্ছে একটা প্লাস, মানে এটার সাথে যুক্ত হয়ে টোটাল, বুঝাতে পারছি কি? মানে এই সোডিয়াম এর চেয়ে বেশি সক্রিয়, তো সক্রিয় হইলে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, মানে এই দুর্বল, তো প্রতিস্থাপিত করে দিছে। এই যে জাস্ট দেখো, মানে এইটা এখানে গেছে আর হাইড্রোজেনটা এখানে আসছে, আর হাইড্রোজেন এখানে আসলে কি হবে, হাইড্রোজেন প্লাস হাইড্রোক্সিল মিললে তো পানিই উৎপন্ন হয়। তো সেটা এখানে হয়েছে। আর এটা হচ্ছে তোমার একটা লবণ, মানে সোডিয়াম ইথানয়েট। তো সোডিয়াম ইথানয়েট, এখন আমার কথা হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড কেন ইউজ করলো, এটা হচ্ছে প্রশ্ন। যে এতক্ষণ ভাই আপনি নিকেল ইউজ করলেন, এখন হঠাৎ করে ক্যালসিয়াম অক্সাইডের কি দরকার পড়লো? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে নিরোধক, মানে পানি শোষণ করে। এই বিক্রিয়াতে যদি পর্যাপ্ত পানি শোষণ না হয় তাহলে মিথেন উৎপন্ন হবে না, কারণ তখন অন্যান্য রিয়াকশন হবে। তো এই যে এই পানি শোষণ, এই যে এক্সট্রা পানি উৎপন্ন হয়, এটা ট্যাকেল দিতে ক্যালসিয়াম অক্সাইড তোমার হচ্ছে ইউজ করা হয়। তো তোমার বাকি বন্ধুরা এটা মুখস্থ করবে, 100% মুখস্থ করবে। এমনকি টিচার যার কাছে পড়বা সেও কনফার্ম দিতে পারবে কিনা জানি না, সবাই সবকিছু মাথায় থাকবেও না। বাট দেখো, এটা কিন্তু একটা বেসিক টপিক ছিল যে মানে কেন ক্যালসিয়াম অক্সাইড ইউজ করলাম। তো গেল, এটা গেল। যে এখন আমরা এই রিয়াকশনটাতে আসি, কারণ আমাদের মূল লক্ষ্য কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আমরা কি উৎপন্ন করব, সব উৎস হচ্ছে যে আমরা অ্যালকেন উৎপন্ন করব। তো অ্যালকেন হতে হলে কি হতে হবে, অ্যালকেন হইতে হইলে তোমার একক বন্ধন থাকতে হবে। আর এই যে এই এসিড, এটা তো এসিডিও থেকে আসছে, ধরেই নিলাম এটা এসিডিও, যদিও এটা লবণ। তো এটা একটু অপসারণ করতে হবে, তাই না? তো সোডিয়াম হাইড্রোক্সাইড আবার দিলাম, দিলে কি হচ্ছে দেখো তো, মানে স্ট্রং বন্ড যেভাবে, মানে তোমার এখান থেকে যে সোডিয়াম চলে গেল, চলে যায় যে দুইটা সোডিয়াম যুক্ত হয়ে Na2, আর এই যে একটা কার্বন এইখান থেকে, এই একটা কার্বন দুইটা অক্সিজেন, মানে CO2 তো অপসারণ হয়ে যাবে এখান থেকে। CO2 দেখো তো অপসারণ হয়েছে না? CO2 অপসারণ হয়েছে, আর এখান থেকে একটা অক্সিজেন গেছে, যাই তার মানে CO3 গঠন করছে একটা মূলক। আর এই যে সোডিয়াম, এই মূলকের চার্জ কত, 2, -2, আর এই কত, +1। তো দুইটা লাগবে, দুইটা সোডিয়ামই তো পেয়ে গেছে। এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা। তো সোডিয়াম কার্বনেট হইলো আর মিথেন। রিয়াকশনটা বুঝছো? না বুঝলে আমি আরেকবার লিখতেছি, জাস্ট ফাঁকা পেজে সুন্দরভাবে, তাইলেই হবে। যে CH3, COO না, তার সাথে আমরা দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে ক্যালসিয়াম অক্সাইড নিরোধকের জন্য, মানে পানি শোষণ করানোর জন্য। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, মিথেন প্লাস হচ্ছে আহ সোডিয়াম কার্বনেট। তো এই কার্বনেট মূলকের যোজনী হচ্ছে 2, এর যোজনী হচ্ছে 1। তো 2, এর 2 এখানে, আর এই টোটালটার 1 হচ্ছে এইখানে। তো সেটা তো লেখার প্রয়োজন পড়ে না, কারণ কেন, কিভাবে মিলে গেল। দেখো এখানে CH3, মানে তিন, এখানে আর একটা হাইড্রোজেন হইলেই তো তোমার হচ্ছে মিথেন হয়ে যাবে। মানে তখন গঠনটা তো এই যে আবার ঘুরে ফিরে এইরকমই হয়ে যাচ্ছে, তখন একক বন্ধন সব। তো এটা অ্যালকেন না? তো এটা ছিল কি, ছিল হচ্ছে তোমার একটা লবণ, লবণ থেকে তৈরি হলো। আর এই বিক্রিয়াটা ডিকার্বক্সিলেশন কেন, কারণ দেখো এই টোটাল এই জায়গা থেকে, এটা কি অ্যাসিড থেকে আসছে না? এখান থেকে দেখো কার্বন ডাই অক্সাইড মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে যায় এখানে, মানে এই সাইডে অপর সাইডের রিয়াকশনে এখানে যুক্ত হয়েছে। তো এখানে আবার CO3, CO3 এই ও কই থেকে পাইছে, এই যে এই ও এখানে আবার যুক্ত হয়েছে, মানে এর সাথে যা যুক্ত হয়েছে, হয়ে এই যে এই মূলকটা গঠন করছে, এটাই বিক্রিয়া। আরে টপিক প্রায় শেষের দিকে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের ধর্ম কি হয়, ভৌত অথবা রাসায়নিক। তো অ্যালকেনেরও দুইটাই ধর্ম, মানে কেমিক্যালের আর কি।
তো ভৌত কোনগুলা বলো তো, মানে যেগুলো আমরা বাহির থেকে, মানে এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে মানে আমরা অনুভব করতে পারি সাধারণ ইন্দ্রিয় দিয়েই। আর রাসায়নিক গুলা মানে সেগুলো ভৌত ভৌত ধর্ম বলা যায়। রাসায়নিক গুলাও তো আমরা ফিল করতে পারি, বাট ওই রকম না। মানে রাসায়নিক গুলা আমরা রিয়াকশন করে সেটা কিভাবে রিয়াকশন করছে সেটা তো জানি না, কিন্তু তোমার হচ্ছে আউটপুটটা যেটা দেখি সেটা হয় ভৌত ধর্ম। আর কেমিক্যাল রিয়াকশন তো কেমিক্যাল রিয়াকশনে, মানে এটা নিয়ে অত কথা বাড়ানোর তেমন কিছু নাই। সো ভৌত ধর্মের ভিতর যেটা বেসিক্যালি তোমাদের জানা লাগবে যে আম, মানে এর এর দেখো, মানে আমি এখন লিখতেছি, লিখে লিখে বলতেছি। তো এখান থেকে যেটা মেইনলি এমসিকিউ আকারে আসবে যে অ্যালকেনের যখন কার্বন 1 থেকে 4টা হবে, মানে লিখতে হচ্ছে অসুবিধা এখন। 1 থেকে 4টা হইলে তাদের হচ্ছে তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যেটা, মানে সেটা বেসিক্যালি রুম টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেলসিয়াস না। এদের আন্তঃআণবিক বন্ড এতটাই কম হয়, মানে দূরে দূরে থাকে, যার কারণে এরা গ্যাসীয় হয়। মানে ভৌত ধর্ম কিন্তু বলতেছি। এই কার্বন সংখ্যায় যদি বেড়ে তোমার হচ্ছে 5 থেকে 15 হয়, তাহলে এরা রুম টেম্পারেচারে, এগুলো কিন্তু সব অ্যাট রুম টেম্পারেচার, অ্যাট 25 ডিগ্রি তরল অবস্থায় থাকে। তো মোর দেন তোমার হচ্ছে 15 হইলে, মানে 16 থেকে ফার মোর যতই হোক, তাহলে এরা কঠিন প্রকৃতির হয়। তো দেখো এত কিছু মানে, মানে এইগুলো ইম্পর্টেন্ট। তো তোমাদের আবার বিশেষভাবে কি করছে, পেন্টেন মানে যেটা C5H12, এর আবার আলাদাভাবেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উল্লেখ করে দিছে। মানে পেন্টেনের স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস, এমসিকিউ এ আসবে। মানে কারণ এটা বইয়ে যে উল্লেখ করে দিছে। বাকিগুলো ওই রকম ধাপে ধাপে বাড়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এর ভৌত ধর্ম গুলা হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এইভাবে ভ্যারি করে আর কি। আর কেন 4টা কার্বন হইলে গ্যাসীয় হইলো, কারণ এদের ভিতর আন্তঃআণবিক শক্তিটা দুর্বল। তো এটা হচ্ছে বেসিক যে কেন হইলো। আমি কেন এর উত্তরগুলো কিন্তু নিজে থেকে দিয়ে যাচ্ছি। তো সবকিছু কাজে না লাগলেও এগুলো তোমার বেসিক বিল্ড আপ করতে হেল্পফুল হবে। 5 থেকে 15 হলে যে আন্তঃআণবিক শক্তিটা আরেকটু স্ট্রং হয়ে যায়, তখন হচ্ছে এটা তরল আকারে থাকে। আর 15টা কার্বনও যদি ক্লোজ করে, মানে এই কার্বন গুলা কি, যে এরকম শিকল হতেই থাকে হতেই থাকে, ওই কারণে প্রথম দিন ক্যাটিনেশনের কথা বল। তো 16টা ক্রস করলে ওইটা হচ্ছে তোমার ইয়া হয়ে যায়, কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো এখান থেকে এটাই রিডিং করে নিও। আমি এটা আগের দিনই দেখাইছিলাম যে একটা, মানে এটা তো হচ্ছে তোমার পেন্টিনের সংকেত। তো এটা সিম্পলি এইভাবে লেখা যায়, আবার এইভাবে লেখা যাচ্ছে, মানে আবার এইভাবে থাকতে পারে পরীক্ষায়, এইভাবে থাকতে পারে। মানে আমি বলতে চাচ্ছি এগুলো তোমাদের কিছু কিছু আইডিয়া রাখা লাগবে। আর এই যে এরকম যে যৌগগুলা থাকবে, দেখো প্রত্যেকটা ইয়াতে একটা করে কার্বন ধরবা, মানে যেখানে যেখানে রেখা শেষ হয়েছে, বুঝছো? এই যে এটাই, আর তেমন কঠিন কিছুই না। আর যে কোনো একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের দ্বিবন্ধন আছে, কারণ এই যে এটা তো তোমার অ্যালকিন। অ্যালকিন কেন বলো তো? CnH2n মানছে, ঠিক আছে? CnH2n হলো কি, কার্বন যদি হয় 5টা, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 10টা। এই যে n এর মান 2 বসাও না, তাইলে তো হয়ে যায়। এটাই আর কি। তা আমি এটা মেইনলি বেসিক্যালি রাখছি ভয়ভীতি কমানোর জন্য, যে এরকম বিভিন্ন স্ট্রাকচারে দিবে। এই যে এটা তো আরো ভাঙ্গে ভাঙ্গে দেখাইছে। তো এরকম বিভিন্ন স্ট্রাকচারে থাকবে, দেখে ভয় করবে না, জাস্ট রূপান্তর করা লাগবে, বুঝো নি? কারণ এই যে এই তোমার এই পেন্টিন যেটা, এই পেন্টিন থেকেও তো তোমার হচ্ছে অ্যালকেন উৎপন্ন করা সম্ভব। এখানে কি দিতে হবে এদের? বন্ড ভাঙাইতে জাস্ট 2টা হাইড্রোজেন লাগবে। মানে এদের বন্ডটা কিভাবে আছে, এই যে দেখো তো, এখানে দ্বিবন্ধন আছে না, এই একটা বন্ড আমি ভেঙে দিব, দুই সাইডে 2টা হাইড্রোজেন যুক্ত করে দিব। বাস আমার এটা হচ্ছে তখন তোমার হচ্ছে পেন্টিন থেকে, এটা ছিল কি, পেন্টিন। এই যে এটাই কিন্তু দেখাচ্ছে, এই যে এইটা থেকে জাস্ট পেন্টেন হয়ে যাবে। পেন্টেন হইলে কি হবে, সবার সাথে একক বন্ড থাকবে, এই ডাবল বন্ডের এটা জাস্ট ভেঙে গেছে। তো এটাই আর কি। আচ্ছা, আমরা ভৌত মানে মানে অ্যালকেনের ধর্ম পড়তেছিলাম, মানে সাধারণ বৈশিষ্ট্য। তো সেখানে রাসায়নিক ছিল। মানে তো রাসায়নিক নিয়ে তো কিছু বলিনি। তো রাসায়নিক ভাবে কি, মানে তোমার সূর্যের আলোর উপস্থিতিতে, ধরো এটা হচ্ছে মিথেন, সূর্যের আলোর উপস্থিতিতে, মানে অ্যালকেন কিন্তু নিষ্ক্রিয়, তাই খুব একটা রিয়াকশন দেয় না। কিন্তু যখন তোমার হচ্ছে ক্লোরিনের উপস্থিতিতে, মানে সরি ইউভি, মানে
আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়াতে এটা একটা একটা করে হাইড্রোজেন হারাইতে থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, সারা বছর আসতে থাকবে এসএসসি ইন্টার সবখানে। তা এখন আবার এটা আবার এখন এখানে লিখি, মানে এই রিয়াকশনটা হচ্ছে, এটাকে বলা হবে চেন রিয়াকশন। এইটাতে আবার ক্লোরিন সাথে সাপোজ বিক্রিয়া, তো তখন আবার একটা হাইড্রোজেন হারাবে এখানে। এই আবার এটা থেকে আবার ধরো আবার হবে, মানে এগুলো কিন্তু ধাপে ধাপে হচ্ছে। তো CH2 Cl2, এটার সাথে আবার ক্লোরিন। ও এগুলো সবকিছুতে ইউভি থাকাই লাগবে। আচ্ছা ইউভি, আমার এতক্ষণ ভাই আপনি একবার নেন ক্যালসিয়াম অক্সাইড, একবার নেন নিকেল, তো ইউভির কাজ কি এখানে? এরা তো এমনি বিক্রিয়া করতে চায় না, তো ইউভি আনে কি ঝামেলা করতেছেন? ইউভি আনলে এ হচ্ছে এরা খুবই হাইলি মানে একে অপরের সাথে কানেক্ট হয়ে থাকে। ইউভি আনলে এদের বন্ড এনার্জিটা তখন দুর্বল হয়ে যায়, মানে আলো যখন পড়ে তখন হচ্ছে ক্লোরিন তাদের এই যে এই রেডিকেল আকারে হয়ে যায়, অর্থাৎ দুইটা ক্লোরিন তাদের নিজেদের ইলেকট্রন নিয়ে ধরো সংসার ছেড়ে দেয় আর কি। তো সংসার ছেড়ে দিলে এই যে ছেড়ে দেয়, তখন আবার এর তো লোভ বেশি, কারণ এখানে চারটা হাইড্রোজেন এই কি করে এর সাথে যুক্ত হয়, এইভাবে এই রিয়াকশন গুলা হয়। মানে ঠিক যেমন ধরো এখন ইউভি দিব, আমি যদি এইরকম রাখি কোনো রিয়াকশন হবে না, কিন্তু যদি আমি ইউভি দিই, এটা কিন্তু পরীক্ষায় ট্রিক ভাবে এমসিকিউ আসে, কারণ অনেক সময় দেখা যায় যে বাকিরা অ্যান্সার করে দিচ্ছে কিন্তু আসলে ইউভি লেখা ছিল না। যদি ইউভি লেখা না থাকে তাহলে কিন্তু এটা কোনো চেঞ্জই হবে না, কারণ এরা বিক্রিয়াই তো করতে চায় না। তো তাইলে এখন দেখো যেহেতু ইউভি দিছি, আরো একটা ক্লোরিন যুক্ত হবে, হয়ে এই যে HCl, সেম এই HCl চলতেই থাকবে। কিন্তু এই যৌগের তো আবার স্পেশাল নাম আছে রে, এটা হচ্ছে তোমার সেই বিশ্ববিখ্যাত চেতনানাশক। মানে সরি, এটা তো আর হাইড্রোজেনও একটা করে কমবে, কারণ হাইড্রোজেনই তো একটা করে এটার সাথে যুক্ত হচ্ছে। মানে আমি একটা বিক্রিয়া ভেঙে দেখাচ্ছি, আগে এটা লিখি। চেতনানাশক মানে কি? ক্লোরোফর্ম, এটাকেই বলা হয় ক্লোরোফর্ম। তো আমি একটা রিয়াকশন একটু ভেঙে ভেঙে দেখাই। এইরকম থাকে না, Cl2, সরি এটা নিচে হবে, কি যে করতেছি। তো তারপরে এখানে কি হবে? নো চেঞ্জ, কারণ এটা হবেই না, কারণ ওটা ভাঙ্গেই নি। আগে আমি এখানে ইউভি দেই, ক্লোরিন আনার আগে আমার ইউভি দরকার। এই যে এখন হচ্ছে তোমার এই জিনিসটা এই এই আকারে আছে, রেডিকেল আকারে। তো এটা এটা আবার তখন করে কি, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে যায়, মানে অ্যালকাইল মূলক হয়ে গেল, হয়ে এটার সাথে ক্লোরিন যুক্ত হইলো। আর আরেকটা ক্লোরিন এই যে এখান থেকে যে হাইড্রোজেনটা পালালো, সেই হাইড্রোজেন হয়, মানে এই এটা হচ্ছে রিয়াকশন যখন ইউভি হইলো, মানে এটা থেকে এটা হবে আর কি। তো সেম ভাবে এটা হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম যে এইটা উৎপন্ন হইলো, কারণ এটার সাথে আবার সেম ক্লোরিন ঢুকাই দাও, ক্লোরিন ঢুকাই দিলে সেম ইউভি দিলে এটা কি হয়ে যাবে? CCl4HCl। এটা কি কার্বন, কার্বন টেট্রা, টেট্রা মানে কি চার, প্রথম দিনই পড়াই দিছি। ক্লোরাইড, এই। তো আমরা এটাও দেখলাম, মানে এটা কিন্তু একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, মানে সূর্যের আলো থাকলেই শুধু হচ্ছে। তো এটা একটা গেল। আচ্ছা আমাদের পড়ানো প্রায় শেষ, আরেকটা আছে তোমার হচ্ছে বেসিক্যালি, মানে আমরা তো রাসায়নিক একটা দেখলামই। তো এটা হচ্ছে তোমার ক্লোরিনের সাথে যেটা করে, এই রিয়াকশনটা দেখো তো, ধাপে ধাপে হচ্ছে না। প্রথমে চারটাই ছিল, তারপর ধীরে 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 একদম একরকম ন্যাংটা করেই ছেড়ে দিচ্ছে বলা যায়। মানে কি বলবো যে ওর কাছে আর কোনো হাইড্রোজেনই রাখেনি, কারণ কার্বনের সাথে তো হাইড্রোজেনই মানায় কাপড়ের মতো। তো এটা যে এই যে ধাপে ধাপে হচ্ছে, ধাপে ধাপে হচ্ছে, এটাকে বলা হয় চেইন রিয়াকশন। স্পেশাল নাম, কারণ এই যে চেইনের মতো ধীরে ধীরে হচ্ছে, এটাই। আর আরেকটা জিনিস হয়, মানে আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে তোমার মানে পুড়ে যাবে আর কি, অক্সিজেনের সাথে দহন। ওই আগের বিক্রিয়াটা আমরা যেটা রাসায়নিক ধর্ম কিন্তু দেখতেছি। তো আমরা দেখতেছি রাসায়নিক ধর্ম, অনেকক্ষণ মনে হয় লেকচার হইলো রে, আমারও মাথা ব্যথা করতেছে। তো এটাই শেষ টপিক, রাসায়নিক ধর্ম। সেখানে আমরা কি দেখলাম? ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, মানে কি বিক্রিয়া করে বলো তো? অ্যালকেন ক্লোরিনের সাথে বিক্রিয়া, মানে এটা ওর রাসায়নিক বৈশিষ্ট্য। অ্যালকেন সবসময় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে।
সূর্যের আলোর উপস্থিতিতে, মানে ইউভি রশ্মি। ক্লোরিন, অ্যালকেন ক্লোরিনের বিক্রিয়া। না, এই লাস্ট মোমেন্টে ভালো মতো লিখিত পরেরটুকু। এখন আরেকটা করে, এটা হচ্ছে ধরো নাম্বার ওয়ান। এখন ঘুমও ধরছে একটু, এটা আগে শেষ করে দিই। আচ্ছা, তো 2 নাম্বারটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন। হাত ঘেমে গেছে, এখন চাইলেও ভালো মতো লিখতে পারছি না। অক্সিজেনের সাথে দহন। ধরো মিথেন নাও, তো এটার সাথে যদি হচ্ছে তুমি অক্সিজেনের যে মানে দহন করাও, অক্সিজেন থাকলে তো দহন হবেই। তো এখান থেকে কি উৎপন্ন হবে? তো প্রথম কথা হচ্ছে অক্সিজেন, পানি আছে, সরি, অক্সিজেন আর হাইড্রোজেন আছে, মানে কিছু পরে দেখো, আগে লেখো হচ্ছে পানি। তারপরে যেহেতু চলেই গেছে 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, তো বাকিটা কি থাকবে? যেহেতু দহন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটা কার্বন ডাই অক্সাইড। আরো সাথে কি উৎপন্ন হবে? ওই রে কার্সর, এই যে কার্সর খুঁজে পাচ্ছি, আচ্ছা পাইছে। প্লাস তাপ উৎপন্ন হবে, কারণ দহন বিক্রিয়া, এটা তো একটা দহন বিক্রিয়া। দেখো, তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এটা দহন বিক্রিয়া। তো এই ছিল অ্যালকেন। মানে এটা তোমার, আমি যেটা পড়াই দিলাম সেটা হচ্ছে তোমার বইয়ের অ্যালকেনের সম্পূর্ণটা। এরপরে আছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, আহ এগুলা নিয়ে বিক্রিয়া, এগুলার কাজ, এই সেই, এগুলা থেকে অনেক আসে। এটা থেকেও আসে, যা যা আসার মতো, মানে সবই পড়াই দিছি। বাকিটা পরে দেখা যাবে। তো এই যে দেখো এখন কত বাজে, 2টা 19। আমারও ক্লাস থাকে, অনেক কিছু থাকে। এই ক্লাস রেকর্ডিং হচ্ছে 1 ঘন্টা 6 মিনিট, আগেরটা 1.5 ঘন্টার উপরে। তো অনেক পরিশ্রম যায়, আবার চেষ্টাও করতেছি, তোমরাও সাপোর্ট করো। লার্ন উইথ পাভেল এই চ্যানেলটা তোমার হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করো, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে কমেন্টে তোমাদের মতামতগুলা জানাবা। আর ভালো কোনো কিছু কিন্তু শেয়ার করলে সেটাও একটা ইবাদতের মধ্যে পড়ে। তো তোমার যে ফ্রেন্ড গুলার দরকার, আহ তাদেরকে দিও। ফ্রি লেকচার চলতে থাকবে পুরা, ফ্রি লেকচার, ফ্রি এক্সাম সবকিছুই চলতে থাকবে। সাথে পুরস্কারও থাকবে এক্সামে ভালো করলে। সবচেয়ে যে ভালো নোট করে দিতে পারবে এই অধ্যায়, তার জন্য একটা ভালো সুন্দর একটা গিফট থাকবে। তো বেসিক্যালি বলতে চাচ্ছি যে আমার সাথে কন্টিনিউ করো। আমি এত কিছু ফ্রি বলতেছি, সাথে গিফটের কথা বলছি, যাতে তোমরা কন্টিনিউ করো এবং দেখতে পারো যে আমি আসলে কতটুকু তোমাদেরকে সার্ভিস দিতে পারতেছি। তো ফ্রি দেখে যে খারাপ সার্ভিস দিব তা না, তোমরা একে অপরকে মানে লেকচার ভালো লাগলে শেয়ার করো। আর এই লেকচার যদি হয় 20%, পরের লেকচারে আমি আরো 21% এফোর্ট দিব, অর্থাৎ এটার চেয়ে বেটার আমি করবো ইনশাল্লাহ। তো তবে তোমাদের সাপোর্ট লাগবে। তোমরা চেনা জানাদের মাঝে শেয়ার করো। আর হচ্ছে এটাই বলার ছিল। সবাই ভালো থাকো। শুভরাত্রি, ভালো থাকো, ঠিক আছে? আবার মানে আমি এই অধ্যায় খুব মানে তাড়াতাড়ি শেষ করে দেবো। কবে আপলোড করা শুরু করবো তা জানি না। বাট তোমরা আমার হচ্ছে এফবি পেজটাতেও অ্যাড হয়ে নিবা, এফবি গ্রুপেও। ওইখানে আমি কুইজ কম্পিটিশন দিব, মানে ইনস্ট্যান্ট, যে সবার আগে অ্যান্সার দিবে ও হচ্ছে কিছু না কিছু প্রাইজ পাবেই। কারণ আমি চাই পড়ার প্রতি তোমরা আগ্রহ সৃষ্টি করো, যাতে তোমার হচ্ছে এক্সামেও ভালো করো। আর তোমরা ভালো করলে সেটা আমার জন্য একটা বড় সফলতা, কারণ আমি আগে কাউকে ওইভাবে বিশেষভাবে পড়াইনি, তোমাদের ব্যাচ দিয়েই শুরু। আর এর সাথে ইন্টারের ফিজিক্স কন্টিনিউ করব, তারপরে ইন্টারের কেমিস্ট্রি, আগে প্রথমে এইচএসসি কেমিস্ট্রি শেষ দিব, বুঝছো? তো যাদের যাদের প্রয়োজনীয়, আহ প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় যাই হোক, আমার জন্য কাজ করো, এতটুকুই আমি খুশি হব। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এতটুকুই ছিল। আর এই যে লার্ন উইথ পাবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, ওখানে সবকিছু আপডেট পাবা। সেভ করে নেই এটা। এক্সপোর্ট টু পিডিএফ। হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকো।